ও কাকা অনেক ভালো। এই যে দাগ, কাকা ভালো স্কিট করছে। আসসালামু আলাইকুম সবাইকে, জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আমি এখন মানিকগঞ্জে, তো এখানে দাঁড়িয়ে একটু লেবুর শরবত খেলাম। তো প্রচন্ড গরম, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। তো এখানে কিছু সময় বিরতি নিলাম। এখন 4:30 বাজে, বের হয়েছি 2:30টার দিকে। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আসলে যেই শরবত খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আখের রস, তো ওইটাতে প্রচুর পরিমাণে বরফ দেওয়া। আসলে বরফগুলো কিসের বরফ সেটা তো আর আমরা জানি না, কারণ তারা তো বলে ভালো বরফ, খাওয়ার বরফ। আসলে এত বরফ কিনে মানুষকে খাওয়ানো, ঘন্টার পর ঘন্টা বরফ বলছে, এটা অতটা সম্ভব কিন্তু করে না তারা। এগুলো অধিকাংশই মাছের বরফ, গ্লাসের বরফ এগুলো হয়ে থাকে। এই বরফের সাথে আবার রস মিশিয়ে বিক্রি করে। এটা অবশ্য ভালোই লাভ হয়, পানিতে রসও যায়, রসের পরিমাণও বাড়ে। তো সারাদিনে এইভাবে যদি বরফ গলতে থাকে, 100 গ্লাসের ভিতরে 10 গ্লাস বরফই খায় মানুষ। তো সেই জন্য ওই পানি না খেয়ে, ওই লাশের শরবত না খেয়ে লেবুর শরবত খেলাম, আলাদা পানি কিনে দিয়ে। তুই শুধু লেবুটা চেক, তাহলেই হবে। ওখানেও পানি বরফের, তো যার কারণে এগুলো না খাওয়াই ভালো। আর আমি কোনো শারীরিক সুস্থতার ভিতরে যেতে চাই না। আর এখন সবাই জ্বর ঠান্ডা এসবে আক্রান্ত হচ্ছে। সেগুলো সতর্ক থাকাটাই ভালো। আজকে যেতে যাচ্ছিলাম মূলত মাগুরা। তো সেখানে যাওয়াটা ক্যান্সেল করেছি। ও রাস্তা, তো ভাবছি পরের সপ্তাহে যাবো ইনশাল্লাহ পদ্মা সেতু হয়ে। এই সপ্তাহটা খোকসা, তারপর ঝিনাইদহ এইসব সাইড দিয়ে যাওয়ার মান আছে। ভাই ব্রাদারের সাথে দেখা করতে হবে।
আর এমনিতেও ওদিকে যাবো যাবো করছি অনেকদিন ধরে, যাওয়া হচ্ছে না। যদিও আমি বাড়ি যেতে এগুলো পার করে যাই। এই সময়ের ওয়েদারটা অনেক সুন্দর লাগে, আমার ভালো লাগে এই সময় বের হতে। কারণ সূর্যটাও বুঝে যায়, গরমের মাত্রাটাও কমে যায়। যার কারণে অনেক ভালো। করা সেতু, সেতুর নাম করা সেতু, নদীর কিনা। দ্বিতীয়বারের মতো 4V নিয়ে লং ট্যুর চলছে। এখানে আবার কি হয়েছে? সাবধানে চলুন, রাস্তায় কাজ চলছে। আচ্ছা, এ তো ভালো একটা ঝামেলায় পড়ে গেলাম দেখছি। এখন এই গাড়িগুলো না আসা পর্যন্ত আমি আবার বের হতে পারবো না। ওকে, এবার মনে হচ্ছে ফাঁকা হয়েছে। আমরা কি রওনা দেব? ওকে, এক টানে বের হয়ে আসার চেষ্টা আমার পেরেছি। সেতুতে কাজ চলছে। পরিস্থিতি এইটা অবশ্য খুবই ভালো হয়, চাইলেই বের হয়ে যাওয়া যায় দ্রুত। ও, বড় গাড়ি আসছে। অবশ্য আমি কোনো রিস্ক নিয়ে চালাতে চাই না, যতটুকু আমার কনফিডেন্সে আসে। যদিও কনফিডেন্স বাড়ছে, এটা আরো বেশি বাড়তে দেওয়া, বেশি বাড়ুক, কনফিডেন্স বাড়ুক, কিন্তু আমাকে একটু নিয়ন্ত্রণের ভিতরেই চালাতে হবে। যদি আজকে রেগুলার স্পিড 80-85, জায়গার নাম ইটলি। ও কাকা, অনেক ভালো। এগুলোই অবশ্য সমস্যা, রাস্তার
দিয়ে এরা হুট করেই পার হওয়ার চেষ্টা করে। তো যেটা দেখার জন্য থামলাম সেটা হচ্ছে যে এবিএস তো আছে, ঠিক আছে, স্কিড করছে কতটুকু সেটা দেখতে চাই। এই যে দেখা যাচ্ছে কিনা, এখান থেকে ধরছি, এই যে দাগ আছে, তারপর এই যে দাগ, জায়গা ভালো স্কিড করছে, তারপরেও দ্রুত থামছে, 70 স্পিড মতো ছিল।